তেহেরি অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি আজকে দেখাবো আমি যেভাবে রান্না করি। চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম ঘি, খাঁটি সরিষার তেল, রাঁধুনি রেডিমিক্স। এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর এখানে নিয়ে নিলাম গোটা গরম মশলাগুলো। এইবার মূল রান্নায় যাওয়া যাক। সরিষার তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এইবার একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। অনেকে মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নেয়, তবে আমি একটু থেমে থেমে দিচ্ছি। যাই হোক, সবার রান্নার নিয়ম সবসময় একরকম হয় না, অনেকেই অনেকভাবে রান্না করে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিল্ক পাউডার। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি। আগে থেকেই লবণ দিয়ে গরম করে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনা ঢেকে দিব। মাংস সিদ্ধ হতে থাকে, এদিকে আমি চালগুলো রেডি করে নিচ্ছি। চালগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি ঘি, তারপরে দিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আরও কিছু গোটা গরম মশলা ব্যবহার করতেছি। চালগুলো ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা যদি চাল 2 কাপ নেন, 2 কাপের জন্য ডাবল কাপ, অর্থাৎ 2 কাপের জন্য 4 কাপ পানি নেবেন। আমি এখানে 1 কাপ মিল্ক পাউডার অ্যাড করতেছি। আমার তেহরি রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আজকের মতো বিদায়, বাই।